টাকা পয়সা চাইতে যদি তুই ফোন করে থাকিস তাহলে ফোন এখনই রেখে দে। দরকার নেই তোর মতো সন্তানের। শুধু টাকার বেলায় আমাকে মনে পড়ে, আর যখন আমি বিপদে পড়ি তখন মনে পড়ে না আমাকে, না? যেভাবে তুমি আমাকে বড় করছো সেভাবেই তো আমি চাওয়া পাবো নাকি? আমি তোমার কাছে চাইবো, তুমি আমাকে যেভাবে যে জিনিস দিছো সবসময় আমি তোমার কাছে ওভাবেই চাইবো। যেমন শিক্ষিত করছো তেমন সহ্যও করতে হবে। শুধু টাকার বেলায় মাকে মনে পড়ে, তাই না? পয়সার বেলায় মাকে মনে পড়ে, আর অন্য সময় মনে পড়ে না, তাই না? ওই শেষ কবে যে ফোন করছিলি আমার মনে পড়ে না। মাকে মানুষ এইভাবে ভুলে যায়? এই প্রথম তোর কাছে দেখলাম। ভুলে আর কই গেলাম, মাঝে মাঝে তো ফোন করি। আর ঘন ঘন কথা বলে লাভ আছে? তোমাকে কি আমার কাছে আনতে পারবো? তুমি কি আমার কাছে আসতে পারবা? আমি কি তোমার সাথে দেখা করতে পারবো? কিছুই তো করতে পারবো না। তাও একটা ভালো মন্দ কথা থাকতে পারে না? তোর মা কি করলো না করলো, রাজনীতিতে আবার যাবে কিনা, কি করলে রাজনীতিতে যাইতে পারবো, কি করলে দেশে গিয়ে আবার গদি হাসিল করতে পারবো, এইসব বিষয়ে তো আইডিয়া দিতে পারিস। মা, তুমি এখনো গদি নিয়ে পড়ে আছো। এই গদি তোমাকে মারলো, এই গদি তোমাকে দেশ থেকে বের করে দিল। এখনো শিক্ষা হয় না তোমার? তুমি আবার যদি ওই গদির কাছে যাও না, এবার জীবিত ফিরতে পারবা না। ছেলে হয়ে তুই এই কথা বললি, মানুষ তাহলে কি বলবে? আমার তো মাথা নষ্ট করে দিলি তুই। তুই আমার সন্তান নস, তুই মনে হয় অন্য কারো সন্তান। এই জন্য তুই আমাকে এইভাবে বলতেছিস? মাকে কেউ এগুলা বলে? হয়েছে হয়েছে, এত পক পক করিও না। টাকা লাগবে আমার 1,000 কোটি টাকা। তাড়াতাড়ি অ্যাকাউন্টে পাঠায় দাও তো। আমার টাকার দরকার আছে। অনেকদিন থেকে টাকা পয়সা চাই না, আজকে না করিও না। জলদি জলদি পাঠাও। আর একটি টাকাও তোকে দিতে পারবো না। আই এম সো সরি, আমি টাকা দিতে পারবো না। অন্য কোথাও গিয়ে ম্যানেজ কর। আমি টাকা পয়সা দিতে পারবো না। যা আছে আমার কাছে এগুলো আমারই লাগবে। তোকে দিতে পারবো না আর টাকা। সন্তান তাহলে জন্ম দিছো কেন? অধিকার আছে আমার চাওয়ার, আর তোমাকে সেটা দিতেই হবে। আমি তোমার সন্তান। আর যদি সেটা না করো না, তুমি ভালো করেই জানো আমি কি কি করতে পারি তোমার জন্য। কি আর করবি? ফেসবুক লাইভে গিয়ে আমার কুকর্মের কথা সবকিছু শেয়ার করবি পাবলিকের কাছে, জনগণের কাছে প্রকাশ করে দিবি, তাই তো? যা, যা ইচ্ছা কর। আমি তারপরও তোকে টাকা পয়সা কিচ্ছু দিব না। ও, এখন মুদি ভাতার পাইয়া তুমি অনেক ভালো হইয়া গেছো না? এখন আর টাকা পয়সা দাও না। এখন তোমার সন্তান নাই। এখন তুমি আমাকে ভুলে গেছো। এখন তো আমিও বলতে পারি তুমি আমার মা না। মা হইলে তো ঠিকই দিতা টাকা। তোর সাথে আমার কি সম্পর্ক টাকা পয়সার? হ্যাঁ, এমনিতে কথাবার্তা বলতে ফোন করিস না, তার উপর আবার এসব কথা বলতেছিস। তোর একে ভালোবাসা আমার দরকারই নেই। তোর মতো সন্তানেরও দরকার নেই আমার। ফোন রাখ তুই। যা বলতেছো ভেবেচিন্তে বলো, সমস্যা নাই। এরপর কিন্তু আর ভাবলে আমি পিছু হাঁটবো না, বলে দিলাম কথাটা। আমি কিন্তু তোমার ব্যাপারে সত্য সব প্রকাশ করে দেব, ডকুমেন্ট সহকারে। হ্যাঁ বা না মানে? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকাউন্টে টাকা পাঠাই দিচ্ছি। তুই আমার সন্তান মনে হইলে আসলে তুই আমার সন্তান না। যদি সন্তান হইতি, মায়ের এইভাবে ক্ষতি করতে না। বুঝতে পারছি। হ্যাঁ, তুমি যদি আমার মা হইতা না, তাহলে ওই যে একটা কথায় তুমি আমাকে টাকা পাঠাই দিতা। এই বারবার ঘ্যানর ঘ্যানর করে টাকা পয়সা চাইতে হইতো না। এত টাকা পয়সা শেষ বয়সে কি করবা? কবরে নিয়ে যাবা? সব দাও। হইছে হইছে, আর আমাকে জ্ঞান দিতে হবে না। তুই ফোনটা রেখে দে, আমি তোকে টাকা পাঠাই দেব। সমস্যা নেই, আমার কপালে আরো কত কি যে লেখা আছে আল্লাহ মাবুদ ছাড়া আর কেউ জানে না। কপালে আমার দুঃখ ছাড়া কিছু নাই। যেমন কর্ম তেমন ফল। এতদিন 18 কোটি মানুষের কান্না ঝরাইছো, চোখের পানি ঝরাইছো, এখন নিজে ঝরুক। আল্লাহ তাআলা তো এখান থেকে তোমাদের শিক্ষা দিচ্ছে। বোঝো নাই ব্যাপারটা? রাখলাম ফোন।